যাবে, ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে। তার আগে আমি আপনাদেরকে জানতে চাই, এর চাইতে আরও একটা ভালো ভিডিও আসছে, এটার নাম কি আপনারা জানেন? কথা বলেন, বুড়া মানুষ। এই ভিডিওটা হলো রহমতের ফেরেশতাদের ভিডিও। মারহাবা বলেন। কি ভিডিও? কি ভিডিও? ফেরেশতাদের ভিডিও। মারহাবা বলেন। যেই ভিডিওটা হাসরের ময়দানে আমাকে আপনাকে দেখানো হবে, সুবহানাল্লাহ বলেন। সেই ভিডিওতে উঠতে চাই কি চাই না? চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা বলেন। আমি একবারই শেষ প্রান্তে একটি আলোচনা করব, কারবালার আলোচনা। তো আমরা বলি, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি গো কলিজা মোর ফাটিয়া যায় গো, শুনলে তাহারে গো, কলিজা মোর ফাটিয়া যায় গো, শুনলে তাহার। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায়রে হুসাইন জয়নাল আবদিন বন্দি হইল এজিদারই জেল, জয়নাল আবদিন বন্দি ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল, হায়রে তুমি জয়নাল, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইবে না, তুমি জয়নাল নবীর বংশ। ও বন্ধুরা আমার, বাবারা আমার, মূল আলোচনায় আমি চলে যাব। কারবালার জমিনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলেন, প্রথম যখন সেনাপতিরা আসলো 22,000 সৈনিককে নিয়ে, কয় হাজার? এর মধ্যে 7,000 ছিল মুহাদ্দিস, মুফতি, আলেম, 3,000 কোরআনের হাফেজ। তাদেরকে কি মুসলমান বলা যাবে? তাদেরকে মুসলমান বললেন আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, তাকে কাফের না বললে আপনি নিজে কাফের হয়ে যাবেন, বিনা দলিলে কাফের, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা কথাটা? আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? আমরা এজিদি মুসলমান না। ঠিক কিনা? এই হুসাইনি মুসলমান, পৃথিবীর কাউকে ভয় করে না। ইমাম হুসাইন রক্ত দিয়েছে, শির দিয়েছে, প্রমাণ করে দিলেন সারা বিশ্বের মধ্যে। এই এজিদ বাহিনী শোন, ইমান চলে গেলে ইমান পাওয়া যায় না, শির চলে গেলে শির পাওয়া যায়। ও বন্ধুরে আমার, ইমাম হুসাইন সেটা প্রমাণ করে দিলেন। সুবহানাল্লাহ কোন। যখন নাকি কারবালার জমিনে গেলেন, তখন ফুরাত নদীর পানিটা বন্ধ করে দিলেন। নাউজুবিল্লাহ কইতেন না? যেই পানি আমার নবীর উসিলা সৃষ্টি, ঠিক না? যেই পানি পাক পাঞ্চতনের উসিলা সৃষ্টি, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত, ইমাম হাসান হোসেন হলো বেহেশতের সর্দার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। ইমাম হাসান হোসেনের বিরুদ্ধে কথা বলা, এটা কি ইমানদার হতে পারে? পারে? এই তাদের এই 22,000 সৈনিক ব্যাট দিছে। আয়েশা বলতেছেন, প্রথম যে সেনাপতি ছিল হুর, সে ভালো মানুষ ছিলেন, কথা বলছেন, সে আবার পরে ইমানদার হয়ে গেলেন। হ্যাঁ, ওনার কাছে বায়াত হয়ে গেলেন। কার কাছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কইতেন না?
কিন্তু উনি বলছে কি যে আপনি চলে যান, নাইলে আমাকে যে খবরটা দিয়ে পাঠাইছে, কি খবর, এজিদের কাছে বায়াত হতে হবে এবং এজিদের কাছে আত্মসমর্পণ করতে হবে, এজিদের নামে খুতবা দিতে হবে, অনেক কিছু বললেন। তিনি বললেন আমি সেই ইমাম হুসাইন যিনি যার সারা শরীরের মধ্যে চুমু দিয়েছে নূরের নবী, মায়ার নবী, ঠিক কিনা? আমি সেই হুসাইন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। আমি হলাম বেহেশতের সর্দার, আমি বেহেশতের সর্দার হয়ে এজিদের কাছে মাথা নত করতে পারি না, পারি না, পারি না। সুবহানাল্লাহ কইতেন না? মারহাবা। এই বুড়া মানুষের জজবা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, আছে কি নাই? আমার তিনি বললেন যদি তাই না হয়, ওই সেনাপতি হুর বললেন যদি তাই না হয় আপনারা চলে যান। অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল 9ই মহরম। যখন নাকি বললেন চলে যান আগামীকাল 10ই মহরমের মধ্যে হয়তো আপনি যদি যুদ্ধ করেন তাহলে জীবন দিতে হবে, নতুবা আত্মসমর্পণ করতে হবে। আপনি যদি আত্মসমর্পণ না হন আমি একটা সুযোগ দেই, আপনি চলে যান, আপনি চলে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে 72 জন ছিলেন। ওনার ছেলে শিশু আসগর, ওনার বিবি, ওনার বোন জৈনাব, তারা ছিল। কিন্তু ওনার কথা হলো আরে আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমাকে তো দাওয়াত করে আনছে। কি করে আনছে? দাওয়াত করে, মুনাফিকি করে, অনেক চিঠি দিয়া শেষ চিঠিটা দিছিল কি জানেননি? ইমাম হুসাইন গো, কি কইছে? ইমাম হুসাইন গো, আপনি যদি না আসেন কুফানগরে, আর আমরা যদি এজিদার কাছে বায়াত হই, আর যদি বায়াত হওয়ার পরে তার কাছে যদি লম্পটের কাছে বায়াত হন লাগে আপনার না আসার কারণে, হাসরের ময়দানে আপনার নামে কাঠগড়ায় দাঁড়াইয়া বিচার চাবো। নাউজুবিল্লাহ কোন? কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক হইলে চিঠিটা লিখতে পারে, ঠিক কিনা? মির্জাফর মুনাফিক, ঠিক কিনা? শেষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গী সাথীদেরকে বললেন সাথীরা অন্ধকার হয়ে গেছে, তোমরা চলে যাও, তোমরা চলে যাও মদিনায়, মদিনার রাস্তা ধরো। আমার রক্তের জন্য তারা পাগল। এবার সাথীবৃন্দরা কই নাম, ওনার ছেলে বললেন না, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন না আব্বা গো আপনাকে ছেড়ে দিয়ে আমরা যাব না। এবার ওনার ভাতিজা ও কাসেম রাদিয়াল্লাহু তাআলা বললেন না আপনাকে ছেড়ে দিয়ে যেতে পারি না, যেতে পারি না, যেতে পারি না। আর যদি যা আপনাকে ছেড়ে চইলা যায় হাসরের ময়দানে আমাদের আমরা মুখটা দেখাম কেমনে? ঠিক ঠিক কথাটা, আমরা কোন মুখ দিয়ে হাসরের ময়দানে উঠবো? কেউ যাইতে চায় না। কিন্তু আরেক কিতাবে লেখছে যাওয়ার চিন্তা করতেছে, কিন্তু আবার ঘোরায় গেরা হাইটা হাইটা আবার এই জায়গাতেই আল্লাহর কুদরত বোঝা যায় না। হ্যাঁ, যেখানে বাঘের বয় সেখানে কি হয়? রাত হয়, ঠিক না? চার বন্ধুরা আমার, সকাল হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, ও বন্ধু, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাওয়ার আগে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আব্বাজান আমি আগে যুদ্ধের ময়দানে যাব, আমি আগে যুদ্ধের ময়দানে যাব। ইমাম কাসেম বললেন আমি আগে যুদ্ধের ময়দানে যাব। ওনার বাগিনা বললেন আমি আগে যাব। এবার সাহাবা ইকরামের মধ্যে যারা ছিলেন তারা বললেন আমরা আগে যাব, আপনি পরে যাইয়েন। যখন নাকি ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে দুলদুল করার মধ্যে শহর হইয়া ওই কাফের বেদিনের বিরুদ্ধে যুদ্ধ করতে আরম্ভ করলেন। যুদ্ধ করতে করতে কোবাইতে অনেকগুলি কাফের বেদিনকে মেরে ফেললেন, কিন্তু পানির জ্বালা যন্ত্রণা থাকতে পারে না। আল্লাহ পানি নাই রে কারবালার ময়দানে, আল্লাহ পানি কারবালার পানি পানি কইরা আমার নবীর বংশ মরে, আল্লাহ পানি। এই পানি পশু খায়, এই পানি পাখি খায়, বাদা শুধু হোসাইনের বেলায়, বাদা শুধু আজগরের বেলায়। আমার নবীর আওলাদেরা পানির পিপাসায় তারা, আমার নবীর পানির পিপাসায় তারা ছটফট করে কলি। ফুরাত নদীর পানি রে
বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না, আহা কাছে যেতে। আজকে যে দরবারে এসেছি, এই দরবারও ও বন্ধুরা আমার, আমার দয়াল নবীর আওলাদ, ঠিক কিনা কথাটা? ও বন্ধু, আমরা যখন আসি ফখরুল ইসলাম সিদ্দিকী হুজুরের কাছে বসে থাকি, বসলে মাঝে মধ্যে এমন কতগুলি কথা বলে, অত্যন্ত ভালো লাগে, ভালো মানের কথা বলে। বন্ধুরা আমার, তিনি কদমের মধ্যে হাত রেখে বলে, ওই শুধু তাই নয়, পানি শুধু নয়, ওই যে খাজা গরিব নওয়াজ বলতেছেন, আসলে এটা আগের অর্ডার ছিল, নাইলে আমি খাজা মঈনুদ্দিন যদি মুরা দিতাম, পায়ে মুরা দিলে পানি উঠে যাইতো। আর ইমাম হুসেন যদি ডাক দিত, ফুরাত নদীর পানিটা, সব পানি তার সামনে আইসা পড়তো। সুবহানাল্লাহ কোন? যাক, পানির যন্ত্রণা বাঁচতে পারে না, গোড়া থেকে পড়ে গেলেন, তীর আইসা বৈশা গেলেন। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, উনার বাগিনা আইসা শহীদ হয়ে গেলেন। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আইসা কই, চাচা গো, ও চাচা, আমার আব্বা একটা তাবিজ দিয়ে গেছিল আমার গলার মধ্যে। কি দিয়ে গেছে? তাবিজটা দেখ গেল খুললাম, গলার তাবিজটা খুললা দেখি আমার আব্বা বলছিল, ইমাম হাসান বলছিলেন, ও আব্বা, ও ছেলে রে, তোমার একটা তাবিজ দিয়ে গেলাম, এই তাবিজটা কখন হইল না তখন খুলবা, দেখবা যখন আমার ভাই ইমাম হুসাইন কারবালার জমিনে চলে গেছে, ওই সময় আমার ভাইয়ের রক্ত দেওয়ার আগে তুমি কারবালার জমিনে তোমার রক্তটা ডাইলা দিও। সুবহানাল্লাহ কোন? চাচা, আমি একটু তাবিজটা খুইলা দেখি। সুবহানাল্লাহ কইতেন না? তাবিজটা খুইলা দেখে লিখতেছিল, আব্বা, হো বাজান রে, আমার ভাই ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যাবে, যাওয়ার আগে রে তোমার রক্তটা আমার ওসিয়ত তুমি কারবালার জমিনে ডাইলা দিও। সুবহানাল্লাহ কোন? আহ